তুমি ইউটিউবের মধ্যে কন্টিনিউ শর্টস ভিডিও আপলোড করে যাচ্ছ, তোমার শর্টস ভিডিও ভাইরালও হচ্ছে না, তোমার শর্টস চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারও আসছে না। শর্টস ভিডিও ভাইরাল না হলে শর্টস চ্যানেলের মধ্যে কোনো দিনই সাবস্ক্রাইবার আসবে না, বুঝতে পারলে? এবার দেখো, সেখানেই কিন্তু আমি একটা শর্টস চ্যানেল তৈরি করেছিলাম, যে শর্টস চ্যানেলটার মধ্যে মাত্র আমি 2টো ভিডিও আপলোড করেছিলাম। হ্যাঁ, মাত্র 2টো ভিডিও আপলোড করেছিলাম। প্রথম ভিডিওর মধ্যেই ভিউজ এসেছিলো কত, 10,000, আর দ্বিতীয় ভিডিওর মধ্যে ভিউজ এসেছিলো 12,000। আর এই দুটো ভিডিওর দ্বারাই কিন্তু আমি একবারই 60খানা সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়েছি, বুঝতে পারলে? কিন্তু সেখানে তুমি শর্টস ভিডিও কন্টিনিউ আপলোড করে যাচ্ছ, কিন্তু তোমার শর্টস ভিডিওর মধ্যে ভিউজ আসছে না। আর এটা কোনো রকম ফেক চ্যানেল নয়, এটা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নেবে। এই চ্যানেলটা আমি নতুন তৈরি করেছিলাম এই কয়েকদিন আগে, বুঝতে পারলে? তো এই শর্টস চ্যানেলটার মধ্যে আমি কি করেছি, এই শর্টস চ্যানেলটার মধ্যে আমি এসইও করেছি, শর্টস চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলোকে আমি সঠিক নিয়মে এসইও করেছি। এসইও করেছি বলেই আমার এই শর্টস ভিডিওগুলো শর্টস ফিডে গেছে। আর শর্টস ফিডে গেলেই তবেই কিন্তু তোমার শর্টস চ্যানেলের মধ্যে ভিউজ আসবে, কি তোমার শর্টস ভিডিও ভাইরাল হবে। তোমার শর্টস ভিডিও যদি সঠিক নিয়মে এসইও না করা হয়, তাহলে তোমার শর্টস ভিডিও জীবনেও শর্টস ফিডে যাবে না। আর শর্টস ফিডে না গেলে তোমার শর্টস ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না। তো একটা শর্টস ভিডিও কিভাবে সঠিক নিয়মে এসইও করে সেই বিষয়ে আজকের এই ভিডিওটা। সুতরাং তুমি যদি তোমার শর্টস ভিডিওটাকে সঠিক নিয়মে এসইও করতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোটাই দেখো মনোযোগ সহকারে, একটুও কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না, দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না। তো যে কোনো শর্টস ভিডিও এসইও করার জন্য কি করতে হবে, তোমাকে শর্টস ভিডিওটা আগে আপলোড করে দিতে হবে, ঠিক আছে? তো যে কোনো শর্টস ভিডিও তুমি আপলোড করার জন্য সিম্পলি এখানে তোমাকে কি করতে হবে, ইউটিউবটা ওপেন করে নিতে হবে। ইউটিউবটা ওপেন করে নেওয়ার পর এবার দেখো তোমাকে কি করতে হবে, প্লাস আইকনটার মধ্যে ক্লিক করে দিতে হবে। প্লাস আইকনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তুমি যে শর্টস ভিডিওটা আপলোড করবে সেই শর্টস ভিডিওটা প্রথমে এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে সাউন্ডটা কমিয়ে দিই। সিলেক্ট করে নেওয়ার পর এবার তুমি নেক্সট অপশানটার মধ্যে সিম্পলি এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এবার দেখো নেক্সট অপশানটার মধ্যে আবার ক্লিক করে দেবে। এবার দেখো শর্টস ভিডিও আপলোডে অনেক ট্রিক আছে। আপলোড করার জন্য তুমি যদি পার্টিকুলার ভিডিও চাও, তাহলে সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করবে, সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র এসইও নিয়ে, ঠিক আছে? তো আমি এখানে এসইওর মধ্যে কি করবো, একটা টাইটেল এখানে জাস্ট লিখে আপলোড করে দেবো, ঠিক আছে? শর্টস আপলোড এটা লিখে দিই। এখানে শুধু শর্টস আপলোড আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে ভিজিবিলিটিটা দেখবে আনলিস্টেড থাকবে। আনলিস্টেড থাকার পর এখান থেকে শুধু আপলোড করে দেবো। ভিডিওটা আগে আপলোড হয়ে যাক। আপলোড হয়ে যাওয়ার পর এবার এসইওর কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে শুধু জাস্ট আপলোড হবে। আপলোড হয়ে যাওয়ার পরে এসইওর কাজ শুরু হয়। তো দেখতে পাচ্ছ আমি এখানে ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে এসেছি, শর্ট সেকশনটার মধ্যেও চলে এসেছি। চলে আসার পর দেখলে এই ভিডিওটা আমি এইমাত্র আপলোড করলাম। এবার এই ভিডিওটাকে একটা সঠিক নিয়মে কিভাবে এসইও করব, সেই জন্য সিম্পলি এই ভিডিওটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এবার এডিট অপশানটার মধ্যে চলে যাবো, উপরে পেন্সিল আইকনটার মধ্যে চলে আসবো। চলে আসার পরে এবার তুমি দেখতে পাচ্ছ এটা আমার টাইটেল ছিল শর্টস আপলোড। এবার শর্টস আপলোডের পাশে আমাকে একটা জাস্ট ইমোজি ব্যবহার করে নিতে হবে। আমি শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি, একটা ইমোজি ব্যবহার করলে তবে দেখতে ভালো লাগবে। এবার দেখো ইমোজি আমি যেহেতু ব্যবহার করে নিচ্ছি, খুব ভালো কথা। এবার আমাকে এসইওর কাজ শুরু হচ্ছে, ঠিক আছে? তো প্রথমে আমাকে একটা হ্যাশট্যাগ দিতে হবে। এখানে হ্যাশট্যাগ কী দিতে হবে, হ্যাশট্যাগ শর্টস লিখতে হবে। এবার হ্যাশট্যাগ শর্টস কেন লিখতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিও শর্টস ফিডে যাবে। হ্যাশট্যাগ শর্টস না লিখলে তোমার ভিডিও শর্টস ফিডে যাবে না। এরপরে তোমাকে একটা জিনিস লিখতে হবে, আর একটা জিনিস লিখতে হবে। সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে হ্যাশট্যাগ দেবে। আর হ্যাশট্যাগ দেওয়ার পর ইউটিউব শর্টস লিখবে। এখানে ইউটিউব লিখবে, ইউটিউব শর্টস লিখে নেবে। ইউটিউব শর্টস লিখে নেওয়ার পর এবার তোমার যে বিষয়ে ভিডিও, আমি কথা বলছি এটা আমার রান্নার বিষয়ে যদি ভিডিও হয় আমি হ্যাশট্যাগ কুকিং দেবো। এটা যদি আমার হাসির ভিডিও হয় তাহলে হ্যাশট্যাগ ফানি দেবো। এটা যদি আমার টেকনোলজি নিয়ে কোনো রকম ভিডিও হয় তাহলে হ্যাশট্যাগ টেক দেবো, ঠিক আছে? তো এখানে লিখবো হ্যাশট্যাগ টেক লিখে নেবো, TECH। এই জিনিসটা লিখে নিলাম, টেকনোলজি লিখে নিলাম। লিখে নেওয়ার পর এবার দেখে নাও এই টাইটেলটা উপরে যেটা লিখেছি, এই টাইটেলটাকে পুরোটা এখান থেকে কপি করে নেবো। কপি করে নেওয়ার পর এবার ডেসক্রিপশন যে অপশনটা দেখতে পাচ্ছ, এই ডেসক্রিপশন অপশনটা চলে আসবো। চলে আসার পর একদম উপরে ডেসক্রিপশনে একদম উপরে এখানে টাইটেলটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর একটুখানি স্ক্রল নিচের দিকে নামাবো, লাইনটা কারসারটা নামানোর পর এখানে লিখবো ইউ সার্চ, ঠিক আছে? তো লিখবো USEARCH, ইউ সার্চ, এটা লিখে নেবো। লিখে নেওয়ার পর এখানে শুধু জাস্ট একটা তীর চিহ্ন দিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। তীর চিহ্নটা দিয়ে দেওয়ার পর এখান থেকে শুধু জাস্ট এখান থেকে একটা আরেকটা ইমোজি এখানে ব্যবহার করে নেবো যাতে শুধু জাস্ট দেখতে ভালো লাগে, ঠিক আছে? তো এই জিনিসটা জাস্ট ব্যবহার করে নিলাম যাতে দেখতে ভালো লাগার জন্য শুধুমাত্র, ঠিক আছে? তো এবার এখানে কি করবে, এবার এখানে আমাকে লিখতে হবে ইউটিউব শর্টস প্রথমে লিখবো, যেহেতু এটা শর্টস ভিডিও, ঠিক আছে? তো আমি ওই চ্যানেলের মধ্যে ঠিক এই জিনিসটাই করছি। আমি ইউটিউব শর্টস, তারপর লিখবো এখানে ওয়াইটি শর্টস। ওয়াইটি লিখবে, ওয়াইটি লেখার পর শর্টস লিখবে, ঠিক আছে? শর্টস লিখে নেবে। তারপর তোমার যে বিষয় ভিডিও, আমি কথা বলছি এটা টেকনোলজি ভিডিও, তো টেক লিখে নিলাম। তারপরে নিলাম টেক শর্টস, টেক SHORTS শর্টস। তারপরে এটা আমি যদি বাংলা বিষয়ে ভিডিও বানাই তো কি লিখবো, বাংলা শর্টস। তো বাংলা শর্টস এখানে লিখে নেবো, ঠিক আছে?
তো বাংলা শর্টস এরকমভাবে তোমাকে কিন্তু লিখতে হবে। এবার এই জিনিসটা লেখার কারণ কি, কারণ এই জিনিসগুলো লিখে ইউটিউবের মধ্যে দর্শক সার্চ করা, আর ইউটিউবেরও বুঝতে সুবিধা হবে এটা কোন বিষয়ে ভিডিও আর কোন দর্শকের কাছে পাঠাতে হবে, সেই কারণে এই জিনিসটা এখানে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর এখান থেকে সিম্পলি তোমাকে ব্যাক করতে হবে। ব্যাক করে দেওয়ার পর এই যে টাইটেলটা এখান থেকে কপি করেছিলাম সেই টাইটেলটাকে তোমাকে আবার মোর দেখতে পাচ্ছ একটা অপশন আছে, এই মোর অপশনটার মধ্যে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর উপরেই অপশন আছে অ্যাড ট্যাগ, অ্যাড ট্যাগের মধ্যেও টাইটেলটাকে তোমাকে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর ওখানে যে জিনিসগুলো লিখেছিলে ইউটিউব শর্টস, ওখানে এখানেও কিন্তু লিখতে হবে ইউটিউব শর্টস। লিখে দেওয়ার পর লাইনটা একটু নিচের দিকে নামিয়ে দেবে, এটা একটা ট্যাগ হয়ে যাবে। তারপর লিখবে শর্টস, এখানে লিখবে, লেখার পর তারপরে লিখবে ওয়াইটি শর্টস, মানে ওখানে যে জিনিসগুলো লিখলাম মানে হচ্ছে ইউ সার্চের মধ্যে যে জিনিসগুলো লিখলাম সেই জিনিসগুলোই এখানে প্রপার লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর এবার দেখে নাও একটা অপশান থাকবে অ্যালাউ ইমবিডিং বলে একটা অপশান থাকবে। এই অপশানটাকে সবসময় তোমাকে অন করে রাখতে হবে। এই অপশানটা অন করলে তোমার ভিডিও কিন্তু গুগলের মধ্যে থেকে ভিউজ আসবে, বুঝতে পারলে? এরপরে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ ক্যাটাগরি, এই ক্যাটাগরি অপশানটাই গুরুত্বপূর্ণ অপশান। তোমার কোন বিষয়ে ভিডিও সেই বিষয়ে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। তো আমার টেকনোলজির যে বিষয়ে যেহেতু ভিডিও, তো আমি কী করবো এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা করে নেবো। করে নেওয়ার পর এবার এখান থেকে তুমি দেখে নিতে পারো কমেন্টটা তোমার এখান থেকে অন থাকবে। এখানে অনেক ঘেমে যাচ্ছে, আজকে অনেক গরম আছে, বুঝতে পারছো? তো এখানে কমেন্টটা তোমার এখান থেকে দেখে নেবে অন যেন থাকে। অন থাকার পর এখান থেকে পুরো সিম্পলি ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর এবার দেখে নাও আরেকটা অপশান থাকবে অডিয়েন্সের একটা অপশান থাকবে। এই অডিয়েন্স অপশানের মধ্যে ক্লিক করবে, এটাতেও নো করা থাকবে, আর তার নিচের যে অপশানটা থাকবে সেটাতেও নো করা থাকবে, ঠিক আছে? এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর এবার তোমাকে এখান থেকে কী করতে হবে, ভিজিবিলিটি যে অপশানটা দেখতে পাচ্ছ ভিজিবিলিটি অপশানটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি যদি চাও যে এখনই ভিডিওটা দর্শকের কাছে চলে যাক তাহলে পাবলিক করে দিতে পারো, বা তুমি যদি চাও যে একটু পরে টাইমিং নিয়ে আপলোড করবে তাহলে তুমি শিডিউল থেকে গিয়ে আরামসে করতে পারো, ঠিক আছে? এবার তোমার যেটা ইচ্ছা তুমি তখন পাবলিক করে দিতে পারবে। তো এটাই ছিল সিম্পল একটা শর্টস ভিডিওর এসইও, বুঝতে পারলে? তো এরকমভাবেই কিন্তু এসইও করে আমি এই শর্টস চ্যানেলটার মধ্যে মাত্র 2টো ভিডিও আপলোড করে এত ভিউজ নিয়ে এসেছি, আর মাত্র 2টো ভিডিও আপলোড করি 60খানা সাবস্ক্রাইবারও নিয়ে নিয়েছি। আর সেখানেই তোমার শর্টস ভিডিওর মধ্যে ভিউজও আসে না, সাবস্ক্রাইবার আসে না, কারণ তুমি এসইও ঠিকঠাকভাবে করো না বলে। তো আমি আজকে তোমাকে যে এসইওটা দেখালাম এরকমভাবে এসইও করে তুমি শর্টস ভিডিও আপলোড করতে থাকো, দেখবে তুমি অবশ্যই রেজাল্ট পাবে 100%। কারণ তোমার সামনে প্রমাণ আছে, প্রমাণ দেখে বিশ্বাস করো। এটা তো আমি হাওয়ায় আর সাবস্ক্রাইবারটা বাড়িয়ে নিইনি, আর আমার ভিডিওর ভিউজও তো হাওয়ায় আর বাড়িয়ে নিইনি। চ্যানেলটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তুমি শর্টস ভিডিও কেমনভাবে সঠিক নিয়মে আপলোড করে সেই বিষয়ে যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। আর যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখাবে খুবই তার দিন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।